হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আপনার মোটরযানের ট্যাক্স টোকেন নবায়ন। আপনার মোটরযানের ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে, ট্যাক্স টোকেনের নবায়নটা কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। ট্যাক্স টোকেন নবায়ন দুই ধরনের হয়ে থাকে। ট্যাক্স টোকেন আপনার গাড়ি যখন নিবন্ধন বা রেজিস্ট্রেশন করেন তখন ট্যাক্স টোকেনের মূল্যায়নটা দুই ভাবে করা হয়। একটা হচ্ছে 2 বছর করে 5টি ইনস্টলমেন্ট, আর একটা হচ্ছে এককালীন 10 বছরের জন্য। এখন আমরা অনেকেই করি কি, এককালীন 10 বছরের যে অর্থটা সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়, দিতে অনেকের কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 2 বছর করে ইনস্টলমেন্ট হিসেবে 5টি ইনস্টলমেন্টে আমরা নিয়ে থাকি। এখন এককালীন যে 10 বছর যিনি নিচ্ছেন তিনি হচ্ছে 10 বছর পর যখন নবায়ন করবে, ব্যাংকে হচ্ছে যে নবায়ন করতে হবে, যাদের এককালীন তাদেরটা এখনো ঘরে বসে অনলাইনের সেবাটা চালু হয়নি, সে হচ্ছে ব্যাংকে যে এটা নবায়ন করতে হবে। ব্যাংকে যায় কিভাবে নবায়ন করতে হবে, তার 10 বছরের যে ট্যাক্স টোকেন পেপারটা আছে সেটা বিআরটি এর আশেপাশে যে ব্যাংক বুথগুলো থাকে, এনআরবিসি ব্যাংক অথবা ওয়ান ব্যাংকের বুথ, এই ব্যাংক বুথে যে তার ট্যাক্স টোকেনটা নিয়ে যাবে। এবং মোটরসাইকেলের জন্য হচ্ছে মাত্র 23 টাকা, আর অন্যান্য মোটরযানেরটা আমার জানা নেই সেজন্য আমি বলতে পারতেছি না। মোটরসাইকেলের জন্য 23 টাকা দিয়ে তারপর লাইফ টাইম নবায়ন করতে পারবে, এবং তার সাথে আরেকটি ফি নিয়ে থাকবে, সেটা হচ্ছে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি। এটার মূল্য হচ্ছে 1000 টাকা এবং ভ্যাট সহ হচ্ছে 1150 টাকা। এটা হচ্ছে এককালীন যারা নবায়ন করবেন, মানে 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে এখন তারা নবায়ন করবেন। আর যারা হচ্ছে একটা একটা করে ইনস্টলমেন্ট দেন, 5টা ইনস্টলমেন্ট, এই 5টি ইনস্টলমেন্টের নবায়নের বিষয়টা এখন বলতেছি। আপনি চাইলে অ্যাডভান্স ট্যাক্স টোকেন নবায়ন করতে পারবেন, মানে আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়নি, আপনি চাচ্ছেন এখন ট্যাক্স টোকেন নবায়ন করতে, আপনি চাইলে একসাথে যে কয়টা বাকি আছে সেই কয়টাও নবায়ন করতে পারবেন। আর যদি মেয়াদ শেষ হয়ে যায় অথবা মেয়াদ শেষের পর্যায়ে অথবা অলরেডি শেষ হয়ে গেছে তারাও নবায়ন করতে পারবে। তারাও আপনার যে বিদ্যমান ট্যাক্স টোকেন পেপারটা আছে বর্তমানে, সেই পেপারটা নিয়ে সেই একইভাবে বিআরটি এর অফিসের আশেপাশে যে ব্যাংক বুথগুলো আছে সেই ব্যাংক বুথে যে নবায়ন করতে পারবেন, অথবা চাইলে ঘরে বসে নবায়ন করতে পারবেন। এখন অনেকেই বলে, ভাই ঘরে বসে যখন আমি অনলাইনে নবায়ন করতে যাই আমার ট্যাক্স টোকেনের ফি মোটরসাইকেলের জন্য 2300 টাকা, কিন্তু পেমেন্ট বাটনে ক্লিক করলে পেমেন্ট হচ্ছে না। সেই বিষয়ের সমাধানও আজকের এই ভিডিওতে বলে দেব। কেন পেমেন্ট হচ্ছে না? 2023 সালের শুরুতে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি নামে একটি ফি চালু করেছে বিআরটি। সেই ফিটা প্রদান করা বাধ্যতামূলক। এই ফিটা যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মোটরযান নবায়ন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন হয়তো ব্যাংকে যে ঝামেলা মুক্ত, সেটা আপনার খুশি, আপনি ব্যাংকে গেলেও আপনার সেই টাকাটা দিতে হবে, 2300 টাকা প্লাস 1150 টাকা কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট ফান্ডের টাকা, এবং ঘরে বসে পেমেন্ট করলেও সেই টাকাটা দিয়ে পেমেন্ট করতে হবে। এখন আপনার মূল্যবান সময় বাঁচানোর জন্য আপনি চাইলে ঘরে বসে পেমেন্ট করতে পারেন। আর ঘরে বসে মাসের 30 দিনের মধ্যে সকাল 6টা থেকে রাতের 10টার মধ্যে যে কোনো সময় আপনি চাইলে নবায়ন করতে পারেন। আর ব্যাংকে যে নবায়ন করতে হলে আপনাকে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যতীত এই দিনে যে আপনি হচ্ছে ব্যাংকে যে নবায়ন করতে পারবেন। আর আজকে আমি দেখাবো ঘরে বসে আপনি কিভাবে পেমেন্ট করবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই ঘরে বসে পেমেন্ট করলে আমার ট্যাক্স টোকেনের যে পেপারটা সেটা কিভাবে পাবো? আপনি ঘরে বসে যে পেমেন্ট করবেন এবং পেমেন্টের পর 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনার প্রদত্ত যে ডেলিভারি ঠিকানা আপনার বাসায় এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ট্যাক্স টোকেন দিয়ে যাবে। আপনার ঘরে বসে পেমেন্ট করলে কত টাকা খরচ হবে, আপনার ট্যাক্স টোকেনের মূল্য যে কয় টাকা সেই কয় টাকা, প্লাস ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি, প্লাস আপনার যে বিকাশের যে 1.5% সার্ভিস চার্জ সেইটা, এবং আপনার বাসায় এসে যে কাগজটা আপনার ট্যাক্স টোকেনের পেপারটা দিয়ে যাবে সেই পেপারটার জন্য মাত্র 35 টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকে। এখন আমি হচ্ছে আজকে আমার নিজের মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন করে দেখাবো। সেই জন্য আমার কত টাকা খরচ হচ্ছে, আমার 2300 টাকা হচ্ছে ট্যাক্স টোকেন নবায়ন ফি, এবং 1150 টাকা কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড বা ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি, এবং
বিকাশের সার্ভিস চার্জ সহ মোট 3501 টাকা আমার হচ্ছে ব্যাংকে পেমেন্ট করতে হচ্ছে, এবং হচ্ছে যখন ট্যাক্স টোকেন পেপারটা নিয়ে আসবে তখন ডেলিভারি ম্যানকে আমার 35 টাকা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে, এবং তারা কিন্তু অতিরিক্ত কোনো অর্থেরও দাবি করে না। আর আমি আশা করি 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে আমার কার্ডটা পেয়ে যাব এইভাবে আবেদন করার পর। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ঘরে বসে কিভাবে ট্যাক্স টোকেন নবায়ন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেওয়ার জন্য ছোট্ট একটি অনুরোধ রইল। আর আপনি ইতিমধ্যে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আমাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পর সার্চ ইঞ্জিনে লিখব হচ্ছে brta স্পেস bsp স্পেস bd, তারপর দেব হচ্ছে লগইন LOGIN। লগইন দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসছে, আমরা এই যে ইউজার লগইন bsp.brta.gov এই ইউজার লগইনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর BRTA সার্ভিস পোর্টালের লগইন পেজে আমাদের সরাসরি নিয়ে আসবে। এখানে হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করব। আমরা হচ্ছে আমাদের BRTA সেবা বাটন লগইন করে নিয়েছি। BRTA সার্ভিস পোর্টাল লগইন করার পর বাম কর্নারে আমাদের যেহেতু ভেহিকলটি ট্যাগ করা আছে সেই কারণে একটি নোটিফিকেশন দিয়ে রাখছে ট্যাক্স টোকেন ভেহিকল উইল এক্সপায়ার সুন। এখানে বিস্তারিত ক্লিক করলে মোটরযানের তথ্য আমাদের সরাসরি নিয়ে আসবে। এইখান থেকে এই যে ট্যাক্স টোকেনের যে নবায়ন করুন লেখা আছে, এই নবায়ন করুন বাটনের উপরে আমরা ক্লিক করলে আমরা ট্যাক্স টোকেন এখান থেকে নবায়ন করতে পারবো না। কেন করতে পারবো না? আমি ইতিপূর্বে এটা ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি পেমেন্ট করি নাই। ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি কি এটা যদি জানতে চান তাহলে ভিডিও আই বাটনে ক্লিক করে আমার আরো একটি ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। আর ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট হয় আগে পেমেন্ট করতে হবে দেন নবায়ন করতে হবে। আর যদি দুইটা একসাথে পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, স্ক্রল করে উপরে চলে আসব। বাম পাশে যে মেনু বার আছে এখানে হচ্ছে বিভিন্ন সেবার ফি আছে, এই বিভিন্ন সেবার ফির উপরে একটি ক্লিক করতে হবে। নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারের 4 সংখ্যা, উৎপাদনের বছর, ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বারটা বসায় দিতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার রেজিস্ট্রেশন কার্ডটা ওপেন করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডটা ওপেন করে আমি শেষের 4 সংখ্যাটা এখানে বসায় দেব। রেজিস্ট্রেশনের শেষের 4 সংখ্যাটা আমি বসায় দিলাম। উৎপাদনের বছর, রেজিস্ট্রেশনের নাম্বারটা আবার ওপেন করলাম। এখানে আমার কার্ডটা রেজিস্ট্রেশন দেখাইতেছে হচ্ছে 2022 সাল, 18 জানুয়ারি 2022 সাল। এখানে একটি বিষয় ক্লিয়ার করে রাখি, অনেকে দেখা যায় গাড়ি আজকে কিনছে কিন্তু 2 বছর পরে যায় রেজিস্ট্রেশন করছে, তাদের এই ভেহিকলগুলো পেতে খুব সমস্যা হয়। আপনি যেই বছর গাড়ি কিনছেন, বিশেষ করে আপনার শোরুম কপির ভিতরে গাড়ির ম্যানুফ্যাকচার ইয়ার দেওয়া থাকে, এখানে কিন্তু ম্যানুফ্যাকচার ইয়ার চাইছে, রেজিস্ট্রেশন ইয়ার চায় নাই। উৎপাদনের বছর, যেহেতু আমার রেজিস্ট্রেশন 2022 সালে, আমি 2022 সাল দিলাম এবং চ্যাসিস নাম্বারটা সঠিকভাবে এখানে বসায় দিতে হবে। চ্যাসিস নাম্বার ভুল করলে হবে না। চ্যাসিস নাম্বারটা কোথায় পাবেন? আপনার রেজিস্ট্রেশন কার্ডে এখানে দেখেন চ্যাসিস নং লেখা আছে, এখানে আপনার হচ্ছে চ্যাসিস নাম্বারটা লেখা থাকে। এই চ্যাসিস নাম্বারটা এখানে আমরা বসায় দিব এবং ইঞ্জিন নাম্বারটাও ঠিক সেম একইভাবে এখানে দেখেন ইঞ্জিন নং একটা অপশন পাবেন। এখানে আমি যেহেতু প্রাইভেসির কারণে ইঞ্জিন নংটা হাইড করে রেখেছি, এখানে আপনার ইঞ্জিন নংটা লেখা পাবেন। ইঞ্জিন নংটা বসায় দিলাম। দেওয়ার পর এখানে অনুসন্ধান বাটনের উপরে ক্লিক করলাম। এখানে বলতে আছে ভেহিকল নট ফান্ড। যেহেতু গাড়িটি 22 সালে রেজিস্ট্রেশন হয়েছে, আমি আগেও জানতাম 22 সালে দিলে পাবে না, কারণ 22 সালে কেন পাবে না এটা আমি একটু বলে নিই। এখানে বলছে 18 জানুয়ারি 2022, এত দ্রুত সময়, মাত্র 18 দিনে গাড়ি দেশের বাইরে থেকে এসে সেল হয়ে তারপর রেজিস্ট্রেশন হবে, এটা আমার ধারণার বাইরে। সেই কারণে আমি হচ্ছে এখানে 2021 দেব। দিলাম 21। দেওয়ার পর অনুসন্ধান বাটনের উপরে একটি ক্লিক করলাম।
এখন দেখি পাওয়া যায়। জি, অলরেডি পেয়েছে। নিবন্ধিত মোটরযানের ফি পরিশোধ এবং মোটরযানের তথ্য এখানে চলে আসছে। এখানে গাড়ির নাম্বার, আমার নাম, তারপর চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, উৎপাদনের বছর চলে আসছে। এরপর নিচে দেখুন এগিয়ে যান নামে একটি বাটন আছে। এই এগিয়ে যান বাটনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে ট্যাক্স টোকেনে ক্লিক করলে আমাদের ট্যাক্স টোকেনটা দেখাবে, কিন্তু আমরা এইখানে ক্লিক করব না। এখানে লেখা আছে দেখেন, পৃথককৃত ফি প্রদানের ক্ষেত্রে নির্বাচন করুন। এইটার উপরে একটা ক্লিক করলে নিচে আরো একটি ট্যাব ওপেন হবে। এখানে স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর আমাদের হচ্ছে ট্যাক্স টোকেন, এখানে লেখা আছে রোড ট্যাক্স টোকেন সেকেন্ড ইনস্টলমেন্ট। আপনার যে ইনস্টলমেন্ট খুশি আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এখানে ফার্স্টে আছে রিনিউয়াল অফ ট্যাক্স টোকেন। আমি হচ্ছে যেহেতু দ্বিতীয়বার ইনস্টলমেন্ট দিচ্ছি সেই জন্য দ্বিতীয়বার এটা সিলেক্ট করে দিলাম এখানে। এখন হচ্ছে আমরা ট্যাক্স টোকেন হচ্ছে 2300 টাকা সিলেক্ট করে দিলাম, কিন্তু আমরা তো এখন চাইলে ফি পরিশোধ করতে পারবো না। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা সিলেক্ট করে দিলাম। কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে সর্বমোট দেখাচ্ছে হচ্ছে 3450 টাকা। আমি হচ্ছে এগিয়ে যান বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে প্লিজ পে টাকা 3450 ফর দিস ট্রানজ্যাকশন নাম্বার। এখানে ট্রানজ্যাকশন নাম্বারটাও দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর এখান থেকে ফি জমা বাটনের উপরে ক্লিক করব। আরেকবার একটু শিওর হয়ে নিলাম। রোড ট্যাক্স টোকেন সেকেন্ড ইনস্টলমেন্ট কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড, ওকে। ফি জমা বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পেমেন্ট পেজে নিয়ে আসবে। পেমেন্ট পেজে নিয়ে আসার পর এখানে বলে দিছে প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার উইল ইউজ টু সেন্ড পেমেন্ট কনফার্মেশন এসএমএস। এই নাম্বারটা আমাদের কনফার্ম করতে হচ্ছে। এই নাম্বারে আমাদের এসএমএস গুলো আসবে, পেমেন্টের এসএমএস আসবে। নাম্বারের ডান পাশে একটি চেক বক্স আছে, এই চেক বক্সে আমরা একটা টিক দিয়ে দেব। টিক দেওয়ার পর নিচে পেমেন্টের অনেকগুলো অপশন আছে, আপনার যেটা খুশি আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আমার বর্তমান ব্যালেন্স আছে বিকাশে, সেক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আবার একটু স্ক্রল করে উপরে আসলাম। আসার পর এখানে দেখেন আগে দেখাইছিল হচ্ছে শুধু 3450 টাকা, এখন তাও সেটাই রয়েছে, কিন্তু বিকাশের যে সার্ভিস চার্জ বা কনভেন্স ফি সেটা দেখাচ্ছে 51 টাকা 75 পয়সা। তারপর হচ্ছে সর্বমোট দেখাইছে 3501 টাকা 75 পয়সা। ওকে, ঠিক আছে। স্ক্রল করে নিচে আসলাম। তারপর এইখানে চেকবক্সে একটি টিক দিয়ে দেব, আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন। এরপর নিশ্চিত বাটনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অলরেডি আমার নামটা চলে আসছে এবং মোবাইল নাম্বারটা চলে আসছে। এখান থেকে আমি আমার ট্যাক্স টোকেনটা যেই ঠিকানায় রিসিভ করব সেই ঠিকানাটা আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি হচ্ছে আমার বিভাগ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্টের ঘর থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। থানার ঘর থেকে থানাটা আমি সিলেক্ট করে দেব। থানা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে পোস্ট কোড নাম্বারটা দিয়ে দেব। আমি আমার এরিয়ার সংশ্লিষ্ট যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হাউস নাম্বার, রোড নাম্বার, এই কটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি, এগুলো ম্যান্ডেটরি না। তারপর এগুলো আমি দিয়ে দেব যেহেতু যেন সহজে আমার ঠিকানাটা খুঁজে পাই। সেক্ষেত্রে আমি হচ্ছে স্টার সাইন যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। পোস্ট কোডটা দিয়ে দেব হচ্ছে 1340। পোস্ট কোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দেব। তারপর দুইটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এক্সট্রা। দেওয়ার পর এখানে হচ্ছে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করব। তারপর হচ্ছে আবার নিশ্চিত বাটনে ক্লিক করলাম। এরপর আমার পেমেন্ট পেজে নিয়ে আসছে। এখানে হচ্ছে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। তারপর কনফার্ম বাটনে ক্লিক করব। বিকাশে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপিটা চলে আসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর কনফার্ম বাটনের উপরে ক্লিক করব। ওটিপি নিয়ে নিয়েছে, এখন হচ্ছে আমার পিন নাম্বারটা দিয়ে দেব।
পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনের উপরে ক্লিক করব। এখানে বলছে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল, ক্লিক হিয়ার। এখানে গেট মানি রিসিপ্ট, এইখান থেকে আমরা মানি রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবো। আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেন, আগে কিন্তু আমার ড্যাশবোর্ডে নোটিফিকেশনটা দেখাইতো, ট্যাক্স টোকেনের নোটিফিকেশনটা। পেমেন্টের পর কিন্তু সেই নোটিফিকেশনটা চলে গেছে। আমরা হচ্ছে ক্লিক হিয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমার গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা। পেমেন্টের পরিমাণ 3450 টাকা। প্রিন্ট রিসিপ্ট ক্লিক করলাম, তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করে আমি ডাউনলোড করে নিলাম। মানি রিসিপ্টটা দেখতে পাচ্ছেন 2300 টাকা হচ্ছে, এটা হচ্ছে রোড ট্যাক্স টোকেন সেকেন্ড ইনস্টলমেন্ট লেখা আছে। আর স্ক্রল করে নিচে আসলাম, এখানে দেখেন কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড, ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট ফি। এখন আমরা হোমে ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর মোটরযানের তথ্যের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে, রোড ট্যাক্স টোকেন। আগে আমার এখানে দেখাইছিল হচ্ছে 17 জানুয়ারি 2024, আর এখন দেখাচ্ছে হচ্ছে 17 জানুয়ারি 2026। অলরেডি আমার এটা আপডেট হয়ে গেছে। এবং ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট এখানে নিচে একটা সময় দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 3/1/2034। অলরেডি 10 বছরের এটার মেয়াদ দিয়ে দিয়েছে। গত 3 জানুয়ারি 2024 সালে আমি হচ্ছে ঘরে বসে আমার ট্যাক্স টোকেনটি নবায়ন করেছি। এবং আমি হচ্ছে একটু চিন্তিত ছিলাম, সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, তাই আমি মনে করছিলাম সংসদ নির্বাচনের আগে সম্ভবত আমার ট্যাক্স টোকেনের যে পেপারটা সেটা পাওয়া সম্ভব না, হয়তো সংসদ নির্বাচনের পরে আমি এই ট্যাক্স টোকেনের পেপারটা পাবো। কিন্তু সত্যি আমি অবাক, গত 3 জানুয়ারি আমার ট্যাক্স টোকেনটা নবায়ন করলাম এবং আজকে হচ্ছে 5 জানুয়ারি 2024। আজকে শুক্রবার দিন কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিয়ে আমার বাসায় এসে আমার ট্যাক্স টোকেনটি দিয়ে গেছে। এবং আজকে 5 জানুয়ারি রাতের 1টা বাজে ঠিক এরকম একটি মেসেজ পাঠাইছে কুরিয়ার সার্ভিস। তখন এই মেসেজের যে প্রদত্ত লিংক আছে সেই লিংকের মাধ্যমে আমি ট্র্যাকিং করে জানতে পারি আমার ট্যাক্স টোকেনটি কোথায় থেকে কোথায় যাচ্ছে এবং কখন আমার বাসায় আসবে সেই বিষয়ে জানি। এবং সকাল 9টা বাজে দিকে কুরিয়ার সার্ভিসের লোক আমাকে ফোন করে আমার বাসায় এসে ট্যাক্স টোকেনটি দিয়ে যায়। একদম সহজ এবং সিম্পল ভাবে, খুবই সহজে ঘরে বসে আপনি আপনার ট্যাক্স টোকেনটি ঝামেলাবিহীন পেমেন্ট করতে পারছেন অথবা নবায়ন করতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।